নমস্কার, আমি রান্নাঘর আমরা থেকে প্রিয়াঙ্কা বলছি। তো চলো তোমরা দেখে নাও, আজকে বানাবো সয়াবিন আলু কষা। তো আমি এখানে সয়াবিনটাকে আগে থেকেই ভিজাতে দিয়েছি গরম জলে, একটু ফুটে ভিজতে দিয়েছি। আর এখানে সবজিগুলো দেখো কেটে নিচ্ছি। সবজি বলতে আলু, পেঁয়াজ, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা, আদা, ব্যাস এই সমস্ত সবজি দিয়ে কিন্তু রান্নাটা আজকে হয়ে যাবে। দেখো আমি আলুগুলোকে আজকে ভালো করে ডুমো ডুমো করে কেটে নেব, তারপরে ভালো করে ধুয়ে নেব। এখানে আমি 4 থেকে 5টা আলু দেব, তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে দিও। আর আমার ভিডিওগুলি কেমন হচ্ছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে। তোমাদের জন্য কিন্তু আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। তো চলো দেখে নাও আমি যেভাবে বানাতে থাকি। সবজিটা ভালো করে কাটা হয়ে গেছে। এই দেখো সয়াবিনটা আমি ভালো করে জল ঝরিয়ে নিয়েছি, বারে বারে ধুয়ে নিয়েছি। একটা জিনিস খেয়াল রাখবে, সয়াবিনটাকে কিন্তু ভালো করে ধুয়ে নেবে। যতক্ষণ না ফেনা জলটা পরিষ্কার হচ্ছে ততক্ষণই কিন্তু জল পাল্টে পাল্টে ধুয়ে নেবে। আমি এখানে তাই করেছি। দেখো তারপরেও হাতে চিপে যতটা নিংড়িয়ে জল ফেলে দেওয়া যায় ততটা কিন্তু আমি ফেলে দিচ্ছি। তোমরা কিন্তু এইভাবে ফেলে দেবে, তাহলে সয়াবিনের যে একটা বাজে স্মেল থাকে সে কিন্তু আর থাকবে না। দেখো প্রথমেই সর্ষের তেল দিয়ে আগে লবণ দিয়েছি যাতে তেল ছিটে না আসে। যে কোনো কিছু তেলে ছাড়ার আগে যদি লবণ দাও না, তবে কিন্তু গায়ে কিন্তু তেল ছিটে আসে না। তারপরে আমি আলুগুলো দিয়ে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। আর এখানে দেখো আদা, পেঁয়াজ এগুলো কিন্তু আমাকে কেটে নিতে হবে। রান্না যদি তুমি তাড়াতাড়ি করতে চাও তাহলে কিন্তু সব জোগাড় করে করতে গেলে কিন্তু দেরি হয়ে যায়। আমি যেভাবে বানাই, আমি কিছুটা কেটে নিই, দিয়ে রান্না শুরু করে দিই, দেন আমি সবজিগুলো আবার কাটতে থাকি। এভাবে করলে কি হয়, রান্নাটাও এগিয়ে যাচ্ছে আর সবজিটাও কাটা হচ্ছে। তোমরা কি বলো, কীভাবে বানাও বলো, তাই না? আমি এখানে পেঁয়াজটাকে রাফলি চপ করে নিচ্ছি, খুব বেশি ফাইনলি চপ করছি না। আর রসুন তো ছাড়াতেই হবে, ভালো না লাগলেও, তাই না? রসুন তোমরা কীভাবে ছাড়াও? রসুন কিন্তু আমি একটা খুব সহজ উপায়ে ছাড়ানো তোমাদের দেখিয়ে দেব। আগেই রসুনটাকে একটা হামানদিস্তা বা শিল দিয়ে থেতো করে নেবে। তাহলে কি হবে, রসুন যে শক্ত খোলটা সেটা কিন্তু ভেঙে যাবে, তাহলে তাড়াতাড়ি কিন্তু ছাড়িয়ে নেওয়া যাবে। ওই দেখো আমি শিল দিয়ে আগে থেতলে নিয়েছি, তারপরে কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি। আগে কিন্তু আমি একটা ছাড়িয়ে নিয়েছি, ওটার আমি ভিডিও ক্লিপ দিতে পারিনি। তারপরে আর একটা কিন্তু আমি এইভাবে চাকু দিয়ে একটু চেপে ভেঙে নিলাম, দিয়ে বড় খোসাগুলোকে আগে ফেলে দিচ্ছি। তারপরে কিন্তু এখানে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। তোমরা কীভাবে রসুন ছাড়াও একটু আমায় জানিও, আমারও তাহলে উপকার হয়। সব থেকে বিরক্তির কাজ হচ্ছে এটা। দেখো রসুন ছাড়াতে ছাড়াতে আবার চলে এসেছি রান্নার জায়গায়। আলুগুলোকে সোনালি রং ধরেছে, এবার একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়ে তুলে নিলাম। তারপরে দিয়ে দেব ভিজিয়ে রাখা সয়াবিনগুলো। এখানে হলুদ আর লবণ দিয়ে দিচ্ছি। আর দেখো তার আগে মশলাটাও করে নেব। এখানে গোটা জিরে, ধনে, কাঁচা লঙ্কা, টমেটো, আদা এই সমস্ত কিছু একসাথে পেস্ট করে নেব। আর আবার আমি ওই তেলে একটু তেল দিয়ে নিয়ে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি।
তারপর আমি পেঁয়াজটাকে ব্রাউন করে ভেজে নিয়েছি। খুব বেশি ব্রাউন করিনি, তাহলে পুড়ে গিয়ে তেতো তেতো হয়ে যায়। তারপরে দেখো বেটে রাখা মশলাটা কিন্তু আমি দিয়ে দিলাম। তারপর স্বাদ মতন লবণ, তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে নিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসবে। এখানে কিন্তু আমি গ্যাসটা মিডিয়াম করে রাখি, যাতে নিচটা না ধরে যায় আর মশলাটাও ভালোভাবে কষানো হয়ে যায়। এখানে কিন্তু আমি দিয়ে দিলাম লবণ, লবণটা তো দিয়েছি। তারপরে দিয়েছি আমি হলুদ আর লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ইউজ করি, যাতে কালারটা ভালো আসে, ঝালটা কম হয়। তোমরা চাইলে লঙ্কা গুঁড়ো দিতেই পারো। তারপর আমার মনে হচ্ছিলো মশলাটা একটু লেগে আসছে তলে, মিক্সি ধোয়া বাটির জলটা আমি দিয়ে দিলাম। এরপরেও আমি ভালোভাবে কষিয়ে নেব ঢাকা দিয়ে দিয়ে, মাঝারি আছে। সেটা কষতে কষতে আমার মশলা কষানো হয়ে গেছিলো। তারপরে কিন্তু আমি তাড়াহুড়োয় আবারও ভিডিও ক্লিপ নিতে ভুলে গেছি, দেখো। তারপরে কিন্তু আমি আবার সয়াবিন আর আলু দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ কষবে তত কিন্তু স্বাদ বাড়বে। তারপরে আমি এখানে আগে থেকে গরম জল করে রাখা জল দিয়ে দিলাম। আর গরম জল দিলে কি হয়, স্বাদটা না দ্বিগুণ বেড়ে যায়। তুমি যে এতক্ষণ কষবে, তারপরে যদি তুমি ঠান্ডা জল দিয়ে দাও না, তাহলে কিন্তু স্বাদ নষ্ট হয়ে যায়। এতক্ষণ কষার যেই খাটনি, সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। তো চলো, আমার এইভাবেই সয়াবিন রান্না হয়ে গেল। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকবে, লাইক কমেন্ট শেয়ার করবে। চলো, টাটা।